বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র স্টাইলিশ ব্যাটসম্যান লিটন কুমার দাস। আজ তিনি দেশের হয়ে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়, কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণাদায়ক গল্প। 1994 সালের 13ই অক্টোবর বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন লিটন দাস। ছোটবেলা থেকেই ক্রিকেটে ছিল তার স্বপ্ন। অন্যদের মতো শুধু খেলা নয়, তিনি ক্রিকেটকে নিজের ভবিষ্যৎ হিসেবে দেখতেন। গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই গড়ে ওঠে তার ক্রিকেটের ভিত্তি। ধীরে ধীরে তার প্রতিভা সবার নজরে আসে এবং তিনিও সবার নজরে আসতে শুরু করেন। পরিবারের সমর্থন এবং নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি নির্বাচকদের নজরে আসেন। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে নিজের জায়গা আরও শক্ত করেন। তার ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন, শট খেলার স্টাইল ছিল অসাধারণ, যা তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে। অবশেষে তিনি জাতীয় দলের সুযোগ পান, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা মোটেও সহজ ছিল না। অনেক ম্যাচে তিনি ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ফলে তাকে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়। অনেক সময় দলের জায়গাও তিনি হারিয়েছেন। অনেকে মনে করেছিলেন হয়তো তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন না, কিন্তু লিটন দাস ছিলেন ভিন্ন রকমের মানুষ। তিনি হাল ছাড়েননি। প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে শেখার সুযোগ হিসেবে দিয়েছে। কঠোর অনুশীলন আর আত্মবিশ্বাস তাকে বারবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ভারতের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলেন অসাধারণ 121 রান, যা ছিল এশিয়া কাপের মঞ্চে। সেই ম্যাচে তার আত্মবিশ্বাসী ব্যাটিং পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এই ইনিংসই তাকে নতুনভাবে পরিচিত করে তোলে এবং প্রমাণ করে তিনি কত বড় মঞ্চের খেলোয়াড়। তবে এখানেই থেমে থাকেনি লিটন। ক্যারিয়ারের বিভিন্ন সময় তাকে আবারও খারাপ ফর্মের মুখোমুখি হতে হয়েছে। সমালোচনা, হতাশা সবকিছু ছিল তার পথের সঙ্গী। আজ লিটন দাস বাংলাদেশের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওয়ানডে, টেস্ট এবং টি-20 সব ফরম্যাটেই তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার ব্যাটিং এর সৌন্দর্য, নিখুঁত টাইমিং, ব্যাটিং প্লেসমেন্ট, চাপের মুহূর্তে খেলার দক্ষতা তাকে অনন্য করে তুলেছে। তার অসংখ্য ম্যাচ জয়ী ইনিংস আজ তাকে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণার নাম, বিশেষ করে তরুণদের জন্য। লিটন দাসের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন সফল হয়। স্বপ্ন যদি বড় হয় আর চেষ্টা যদি সত্যিকারের হয়, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবেন না। লিটন দাসের ব্যাটিং দেখে ইয়ান বিশপ থেকে বিভিন্ন কমেন্টররা বলেছেন, লিটন দাসের ব্যাটিং মোনালিসার চিত্রকর্মের মতো। মোনালিসার চিত্রকর্ম যতটা সুন্দর, লিটন দাসের ব্যাটিং তার থেকে দ্বিগুণ সুন্দর। আমরা প্রায় সময়ই দেখি লিটন দাসের ক্যালিভার নিয়ে সব কমেন্টেটর বা ধারাভাষ্যকাররা প্রশংসা করেন। হয়তো লিটন নিজেও জানেন না তিনি কত বড় মাপের খেলোয়াড়, তার কত বড় ক্যালিভার আছে। তিনি জানলে হয়তো এখন হয়ে যেতেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবুও যা হয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম। লিটনের সর্বোচ্চ ইনিংস, যা বাংলাদেশের ওয়ানডেতে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান 176, যা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। লিটন তার নামের জবাব দিয়েছেন ভারতের বিপক্ষে 2023 টি-20 বিশ্বকাপে দারুণ একটি 50 খেলে। বুমরা থেকে শুরু করে ভুবনেশ্বর কুমার ভালো ভালো বোলারদের মেরে তিনি তার জাত চিনিয়েছেন। তিনি আইপিএল ও সুযোগ পান এবং একটি ম্যাচে কলকাতার হয়ে খেলে 4 রান করেন, আর সেখানেই তার আইপিএল ক্যারিয়ারের ইতি হয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটও লিটনের অনেক পরিচিত রয়েছে। তিনি খেলেছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, এলপিএল, গ্লোবাল টি-20 লিগ কানাডা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আরও নাম না জানা অনেকগুলো লিগেই। লিটন এখন আছেন ক্যারিয়ারের মধ্যবর্তী বেলায়। সবকিছু ঠিক থাকলে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে আরো 5 বছর সার্ভিস দিয়ে যাবেন। এখন দেখা যাক লিটন দাস তার ভক্তদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন। সবশেষ বলা যায়, লিটন দাস একটি নাম নয়, তার নামই একটি অনুপ্রেরণা, একটি অদম্য গল্প। অপূর্ব দাস, প্লেবাজ নিউজ।